বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে। তার মধ্যে হচ্ছে দিনে রাতে কারেন্ট তো যেতেই থাকে, এত অসহ্য গরম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিনা খন্দকার মৌসুমী। তানজিনা খন্দকার চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। অবশেষে গরমের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাসায় নিয়ে আসলো আনিকার বাবা হচ্ছে আইপিএস কিনে। কারণ আনিকা হচ্ছে ঘুমাতেই পারে না, তাছাড়া রাতের বেলা যখন কারেন্ট যায় ঘুমের জন্য তাকিয়েও থাকতে পারি না, আবার বাতাসও করা লাগে সারাক্ষণ। কারণ আনিকাকে হচ্ছে বাতাস না করলে সে হচ্ছে তখনই কান্না শুরু করে দেয়। এইসব যন্ত্রণা সহ্য করতে না পেরে যেভাবেই হোক হচ্ছে আগে আমরা আইপিএসটা কিনে নিয়ে আসলাম। গত বছর থেকেই ভাবছিলাম আইপিএস কিনবো, কিন্তু হচ্ছে মধ্যবিত্তের এত তাড়াতাড়িতে সব শখ পূরণ হয় না, সব ইচ্ছে পূরণ হয় না। গত বছর কিনবো করতে করতে চলে গেছে হচ্ছে একটি বছর, এই বছর আর টিকতেই পারলাম না, অবশেষে নিয়ে আসতেই হলো। বিশেষ করে হচ্ছে মেয়ের জন্য। আমরা থাকতে পারলেও ও হচ্ছে খুবই অসহ্য রকম যন্ত্রণা করে আমাদেরকেও, কারণ সে গরমে হচ্ছে থাকতেও পারে না, আবার যখন কারেন্ট চলে যায় তখন আমাদেরও চোখে থাকে ঘুম, বাতাস করতেও কাহিল লাগে। তাই হচ্ছে কি আর করার, অবশেষে নিয়ে আসছে। আনিকার যখন জন্ম হয়েছিল তখন ও হচ্ছে একদম গরমের মধ্যে হয়েছিল, জ্যৈষ্ঠ মাসের 23 তারিখে ছিল ওর জন্ম। আর ও জন্ম নেওয়ার পরে হচ্ছে আমরা চার্জার ফ্যান নিয়েছিলাম, কিন্তু চার্জার ফ্যানটা হচ্ছে 2 বছর চলার পরে হচ্ছে নষ্ট হয়ে গেছে। তারপর আরেকটা চার্জার ফ্যান নিয়েছিলাম, যেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্ড্রোবের উপরে, কিন্তু এটা হচ্ছে 2-3 বছর চলার পরে হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পর হচ্ছে আবার আমরা একটা 1000 টাকা দিয়ে আবার নতুন করে ব্যাটারি লাগিয়েছিলাম, কিন্তু সেটাও হচ্ছে 1 বছর চলার পরে আবার নষ্ট হয়ে গেছে। এখন এটা হচ্ছে কারেন্টের সাহায্যে চলে, কিন্তু এমনিতে চার্জের সাহায্যে আর চলে না। কারেন্ট থাকলেও হচ্ছে আমাদের 2টা ফ্যান লাগে, বিশেষ করে রাতের বেলায়। আমাদের উপরে সিলিং ফ্যান আর হচ্ছে মাথার কাছে হচ্ছে আনিকার মাথার কাছে এই চার্জার ফ্যানটা দিয়ে রাখা হয়, না হলে ঘুমাতেই খুব অসুবিধা হয় ওর। এমনিতে ওর হচ্ছে প্রচুর গরম, এই জন্য হচ্ছে 2 ফ্যান দেওয়া হয়। সে ছোটোবেলা থেকে ওর হচ্ছে একটা উপরে আর একটা হচ্ছে মাথার কাছে এই চার্জার ফ্যান দেয়া থাকতো। এখন পর্যন্ত রাতে তো উপরে ফ্যান চলে, আর ওর বাবা হচ্ছে একটা চেয়ার এনে চেয়ারের মধ্যে সেটা বসিয়ে ওর মাথার কাছে রেখে দেয়। এই গরমের থেকে রক্ষা পাওয়ার জন্য, গরমের স্বস্তির জন্য হচ্ছে আমাদের এত কষ্ট করে এই আইপিএসটা কিনা। আর আমাদের আইপিএসটা হচ্ছে যেদিন অর্ডার করেছিলাম ওই দিন হচ্ছে টাকা দিয়ে, তারপর হচ্ছে মাঝখানে শুধু একদিন লেট হয়েছিল ওনাদের আইপিএসটা বানাতে। ওনারা হচ্ছে নিজেরাই আইপিএসের ব্যাটারিটা তৈরি করে, মাঝখানে একদিন সময় লেগেছিল। তারপরের দিন হচ্ছে সন্ধ্যার সময় এসে ওনারা সেট করে দিয়েছে। একদম পুরা যা কিছু লাগে সব কিছু নিয়ে এসেছিল সেট করার জন্য। আমাদের হচ্ছে ওনারা বলল, আমাদের জিজ্ঞেস করেছিল যে কি কি চালাবো আমরা এই আইপিএসের মাধ্যমে। আমরা বলেছিলাম যে আমাদের 3টা ফ্যান, তাছাড়া 5-6টা লাইট, আর মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য একটা জায়গা রাখবে। আর ওনারা হচ্ছে সেই রকমই সব কিছু করে দিয়েছিল, 3টা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিল। আর এইদিকে হচ্ছে ভাইয়াটা যে মোবাইল চার্জ দেওয়া, অনেক সময় দেখা যায় যে কারেন্ট থাকে না, এর জন্য হচ্ছে যে মোবাইল চার্জে দেওয়ার জন্য একটা জায়গা রেখেছি, সেখানে হচ্ছে অনেক সময় কারেন্ট না থাকলে মোবাইল চার্জে দিতে পারবো। কারণ অনেক সময় দেখা যায় যে সকাল 8টা থেকে কারেন্ট বন্ধ করে দেয়, অনেক সময় কাজ থাকে কারেন্টের, এই জন্য বন্ধ করে দেয়, তখন দেখা যায় যে আমাদের মোবাইলে চার্জ থাকে না। এই জন্য হচ্ছে একটা ওই রকম একটা লাইন লাগালাম। আর এদিকে হচ্ছে ওনারা কী যেন করছে, আমি আসলে সব কিছু জানিও না। ওনারা নিজেদের মতোই সব কিছু করে হচ্ছে দিয়ে গিয়েছিল। আমি আবার ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমাদের যে আইপিএসটা দিয়েছে এটা কেমন, কোন ব্র্যান্ডের। ওনারা বললো এটা হচ্ছে লুকাস ব্র্যান্ডের, এটাও নাকি অনেক ভালো। তো দেখা যাক, ইলেকট্রিক জিনিস হচ্ছে ভাগ্যের ব্যাপার। অনেক সময় দেখা যায় অনেক বছরও চলে যায়, আবার দেখা যায় যে খুব তাড়াতাড়ি হচ্ছে ড্যাম হয়ে যায়। তবে ভাইয়ারা হচ্ছে আমাদের আশ্বস্ত করলো চালাতে থাকেন, ইনশাল্লাহ ভালোই চলবে। এই গরমে কার কী অবস্থা, কোন জেলায় হচ্ছে কত গরম বেশি, আপনারা চাইলে হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি দেখেছি যে ইয়েতে সোশ্যাল মিডিয়াতে যশোরের দিকে নাকি অনেক বেশি তাপমাত্রা, একদম পিচ গলে যাচ্ছে। আমাদের এদিকে গাজীপুরেও হচ্ছে অনেক বেশি তাপমাত্রা, এই জন্যে হচ্ছে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। আর স্বাস্থ্য অধিদপ্তরও সারা বাংলাদেশের মানুষকে হচ্ছে বিভিন্নভাবে সতর্ক করছে এই গরমে খাবার দাবার চলাফেরা সম্বন্ধে, কারণ গরমে হচ্ছে হিট স্ট্রোকের প্রবণতা অনেক বেশি। এই তো সবাই আসলো, আমি আবার ভাইয়াদেরকে কিছু নাস্তা দিয়েছিলাম।
যেমন ওনারা হচ্ছে ঘেমে টেমে একদম অস্থির হয়ে যাচ্ছিলো, যেহেতু সবগুলো লাইন অফ করা ঘরের ভিতরে, আর কাজ করার জন্য সব কিছু অফ করে দিয়েছে। আর এই জন্য হচ্ছে আমি ওনাদের স্যালাইন বানিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আর ভিডিও করিনি। বাসায় আইপিএস আনার পর আনিকা যে কী পরিমাণ খুশি হয়েছে, আর বলছে মামুনি এইবার তো আইপিএস কিনলা, কয়দিন পর হচ্ছে আমাদের এখন এসি কিনবা, এসি কিনলে আমি খুবই গর্ববোধ করব। ও যে কোত্থেকে এসব কথা বলে, আমি বললাম এসি কিনলে কি মানুষ গর্ব করে? বলে হ্যাঁ, এসি কিনলে আমি অনেক গর্ববোধ করব। কি হাস্যকর কথা, তাই না? এদিকে যে দুইজন ভাইয়া হচ্ছে আগে এসেছিল লাইন টেন সব একদম ঠিক করতে, ওনারা হচ্ছে একদম পুরো কাজ করছে। কারণ হচ্ছে ওনারা এসেছে প্রায় 8টা বাজে, এর জন্য ওনাদের আবার চলে যেতে হবে। আমরা যেখান থেকে আইপিএস নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশন থেকে। শাপলা ম্যানশনে নাকি ওনাদের দোকান আছে, ওনারাই বললো আর কি। আর ওনারা যেহেতু দেখছিল আমি ভিডিও করছিলাম, তাই হচ্ছে ওনারাও বলছিল ওনাদের দোকানের অ্যাড্রেস শাপলা ম্যানশন শাহিন আইপিএস। বললো আপনার পরিচিত কেউ যদি থাকে তাহলে সে আমাদের এখানে পাঠিয়ে দেবেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আর এই তো আমাদের আইপিএসের একদম সব কাজটা শেষ, এখন হচ্ছে একদম নিশ্চিন্তে ঘুমাবো। এখন আর হচ্ছে কারেন্ট গেলেও কোনো চিন্তা নেই। এই তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই সিম্পল লাইফস্টাইলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যদি ইচ্ছে করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, তাহলে খুবই আনন্দিত হব। আর সবাই এই গরমের মধ্যে নিজের স্বাস্থ্যের প্রতি অনেক যত্নবান হবেন, বেশি বেশি করে পানি খাবেন। এই পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। এমনিতেই হচ্ছে সবাই খুব সচেতন, বর্তমানে মানুষ স্বাস্থ্যের প্রতি খুব সচেতন। আর যাই কিছু হোক, সবসময় আমরা চাই যেন সুস্থ থাকি, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হই, এই হচ্ছে আমাদের কামনা। আর আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।